নমস্কার। আপনারা সবাই জানেন যে সারা ভারতবর্ষ জুড়ে বাঙালিকে কোণঠাসা করে দেবার এবং বস্তুত বাংলাদেশি আখ্যা দিয়ে দেশত্যাগী করানোর মতো একটা চক্রান্ত চলছে এবং অভিযোগ উঠছে এর সঙ্গে জড়িত আছে কেন্দ্রের শাসক দল, কেন্দ্রীয় সরকারও পরোক্ষে এবং অনেকগুলো রাজ্য সরকার যারা ওই দলগুলো দিয়ে শাসিত, ওই দল দিয়ে শাসিত। তো এটা নিয়ে বাংলায় প্রতিবাদ চলছে। আগের দিন কয়েকটা রাজনৈতিক দল মিছিল করেছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নেমেছিল তৃণমূল কংগ্রেস বৃষ্টি ভেজা কলকাতায়। তারা একটা বড় মিছিল করে এবং মিছিলের শেষে মুখ্যমন্ত্রী স্বয়ং বক্তব্য রাখেন তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায়। তো সেই বক্তব্যটা পুরোটা শুনলাম। শুনে বেশ কয়েকটা জিনিস খুব কৌতূহলোদ্দীপক লাগলো। প্রথমেই বলি যে উনি খুব সরাসরিভাবে গদি মিডিয়াকে গদি মিডিয়া বললেন। এখনো পর্যন্ত কোনো বাঙালি রাজনীতিকের মুখে সরাসরি গদি মিডিয়াকে গদি মিডিয়া বলতে শুনিনি। উনি যথার্থই বলেছেন। অন্য কেউ হয়তো বলেও থাকতে পারেন, কিন্তু আমি মিস করে যেতে পারি। কিন্তু এই যে বললেন, এটা এই যে স্বীকৃতিটা দিলেন গদি মিডিয়াকে, তার প্রাপ্য স্বীকৃতি, তো সেই জন্য তাকে অভিনন্দন। এবং তার সঙ্গে উনি এও যোগ করলেন স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় যে সাংবাদিক বন্ধুদের বলছি, অন্য রাজ্যে গেলে কিন্তু আপনাদেরও আটকে রাখবে। অর্থাৎ কিনা আপনারা যতই গদি মিডিয়া হন, অন্য রাজ্যে বাংলায় কথা বললে আপনাদেরও আটকে রাখবে। যেরকম আমরা আগের দিন কয়েকজন মতুয়ার ছবি দেখেছি, তারা মাথায় সিঁদুর টিঁদুর লাগিয়ে রীতিমতো জয় শ্রীরাম টয় শ্রীরাম বলছিলেন এবং বিজেপির যে সাংসদ তাদের একটা কার্ড দিয়েছিলেন, সেই কার্ড যে সম্পূর্ণ অকেজো, কার্যত ভুয়ো, সেটা তারা প্রমাণ করলেন। কারণ বিজেপি সমর্থক এবং মতুয়া হওয়ার পরেও তাদেরকে পুলিশ ওখানে গিয়ে মহারাষ্ট্রে ধরে আটকে রেখেছে। তো এটা আমরা সবাই জানি। ফলে সাংবাদিকরাও তারা যতই এখানে গদি মিডিয়া হয়ে কাজ করুন, যতই এক পক্ষের পা চাটুন, অন্য জায়গায় গিয়ে বাংলায় কথা বললে তাদের যে ধরবে, এই কথাটা একেবারেই ভুল বলেননি। তো তার সঙ্গে একটা প্রশ্ন অবশ্যই এসে যায়, এতটাই যখন উনি জানেন তাহলে নিজের দলের প্রতিনিধিদের কেন গদি মিডিয়া স্টুডিওতে পাঠান? সেইটা এখনও পরিষ্কার নয়। কেন পাঠানো হবে এই প্রশ্নটা শুধু ওনার কাছে না, সব দলের কাছেই। কিন্তু তারা এখনও গদি মিডিয়ার পিছনে দৌড়চ্ছেন, এইটা এর থেকে পরিষ্কারভাবে দেখা যায়। তো তার মধ্যেও গদি মিডিয়া বলে আখ্যা দেওয়াটা নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য। তো সেটা একটা কথা। তারপর আরও খুব যেরকম স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বলে থাকেন যে বৃষ্টিতে ভিজে এসেছেন, বাড়ি গিয়ে কিন্তু গরম জলে চান করবেন, এসব বললেন। জিলিপি সিঙাড়া নিয়ে যে বিতর্কটা শুরু হয়েছে, সেটাকে ধরে খাদ্যাভ্যাস, ভাষা, বাঙালির ওপর অত্যাচার বিতাড়িত করে দেওয়া হচ্ছে অন্যান্য রাজ্য থেকে, সে সবই বললেন। সেগুলো খুবই প্রত্যাশিত। কিন্তু এর সঙ্গে যেটা আমি বিশেষ করে উল্লেখ করব সেটা হচ্ছে অন্তত দুবার ভয়ানক দুটো কথা বললেন। তো প্রথম কথাটা কি? প্রথম কথাটা হলো একদম বক্তৃতার শুরুর দিকে বললেন, ভারত সরকার একটা নোটিফিকেশান করেছে, সেটা আমরা চ্যালেঞ্জ করব। তা কি নোটিফিকেশান? উনি সেটাও বললেন যে লুকিয়ে লুকিয়ে করেছে, যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলায় কথা বলে তাকে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে, এমনকি কেউ আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলেও। এই অভিযোগটা ভয়ানক। আমাদের হাতে এরকম কোনো ডকুমেন্ট আসেনি, কিন্তু এটা যদি হয়, এটা প্রত্যক্ষ প্রমাণ যে কেন্দ্রীয় সরকারের যে দলটা আছে সেটা বাঙালির বিরুদ্ধে একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দ্বিতীয় যে কথাটা বললেন, এটা এই প্রসঙ্গেই বক্তৃতার মাঝামাঝি জায়গায়, কবে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে উনি বললেন যে এটা 2025-এর ফেব্রুয়ারি মাসে, এবং তারপর বললেন যে যাকেই সন্দেহ হবে জেলে নিয়ে 1 মাস রেখে দিতে পারো। বিনা বিচারে 1 মাস রেখে দেবেন? এটা কি? এ তো জরুরি অবস্থার থেকেও বেশি। ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি ডে পালন করলেন, তাহলে আপনারা কি করছেন? এ তো জরুরি অবস্থার থেকেও বেশি কিছু। অবৈধভাবে আইন করেছে যে আইনের মানে বোঝে না। তো এর মধ্যে অনেকটা বক্তৃতার মধ্যে বলা কথা, টানা বলা কথা। আমিও যে খুব হুবহু উদ্ধৃতি দিতে পারলাম তা না, কিন্তু মোটামুটি এই কথাগুলোই বলেছেন। তো এর মধ্যে বক্তৃতার মধ্যে বলা টানা কথার ব্যাপারটা যদি বাদ দেওয়া হয়, এই অভিযোগটা কিন্তু মারাত্মক। এর মধ্যে যদি কণামাত্র সত্য থাকে তাহলেও অতি মারাত্মক। এটা প্রত্যক্ষভাবে দেখিয়ে দেবে যে বাঙালির বিরুদ্ধে কার্যত সরাসরি যুদ্ধ ঘোষণা করা হয়েছে, এবং তার ফল যে কি হতে পারে সেটা আমরা সবাই আন্দাজ করতে পারি। এবং এইটা যদি কেন্দ্রীয় সরকার করে থাকে, তাকে জবাবদিহি অতি অবশ্যই দিতে হবে। যে বাংলা ভাষা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ভাষা, বাংলা ভাষায় কথা বলতে দেখলেই যদি এরকম নোটিফিকেশান দেওয়া হয় যে তাকে আটক করতে হবে, তা বাঙালিকে কোণঠাসা করে দেওয়া হচ্ছে এবং বস্তুত বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত চলছে, তার পক্ষে এর চেয়ে বড় প্রমাণ আর কিছু হতে পারে না।
তো এই মারাত্মক অভিযোগটা মুখ্যমন্ত্রী তুলেছেন আজকে। তো এছাড়াও উনি আরও দু একটা কথা বললেন। এছাড়াও বললেন যে এবার থেকে প্রতিবাদে বেশি বেশি করে বাংলা বলবেন। তো সমস্যাটা হচ্ছে যে যেটা খুব অত্যন্ত চোখে লাগলো তার সমস্ত বক্তব্যের মধ্যে, যে সারবত্তাটুকু আছে সেটা বাদ দিলেও যেটা ভয়ঙ্কর চোখে লাগলো, যে ওই কথাটা বলেই তিনি হিন্দি বলতে শুরু করলেন। এবং হিন্দি একটু নয়, বিস্তর বললেন, অঙ্ক করে মেপে দেখিনি, কিন্তু শুনে মনে হলো অন্তত 50%, অন্তত নয় মোটামুটি 50% বক্তৃতাটা দিলেন হিন্দিতে। এর মধ্যে এক লাইন অসমিয়াও বললেন পাঞ্জাবি, গুজরাটি এসবও উনি বলতে পারেন, কিন্তু সেগুলো উনি বলেননি। তো কথাটা হচ্ছে হিন্দিটা কেন বললেন হঠাৎ? তো এই হিন্দির প্রসঙ্গটা তখনই আসছিল, এটা আমার ব্যক্তিগত ভাবে অবজারভেশন, যে যখনই কেন্দ্রের প্রসঙ্গ আসছিল, কেন্দ্রীয় বিজেপি নেতাদের প্রসঙ্গ আসছিল, সে কেন্দ্রকে উল্লেখ করে তিনি হিন্দিতে বলছিলেন। তো শুনে অবিকল আবারও এটা ব্যক্তিগত দেখা, যে মনে হচ্ছিল যে দিল্লির টিভির জন্য কথাগুলো যেন বলা হচ্ছে, নইলে ওরা বুঝবে না। কিন্তু এটা কোনো কথা হতে পারে না, এটা কোনো কথাই নয়। দিল্লির টিভির অনেক পয়সা আমরা জানি, ওদের যথেষ্ট অনুবাদক আছে, হয় বুঝবে নইলে অনুবাদক দিয়ে অনুবাদ করবে। কিন্তু হিন্দি ভাষাকে উচ্চ স্থানে ধরে নিয়ে ওদের ভাষাকে ওদের ভাষায় বলতে হবে, এটা ধরে নিয়ে তথাকথিত আঞ্চলিক ভাষা বাংলা ভাষা, যার পক্ষে আমরা দাঁড়াচ্ছি, সেই ভাষার জয় পতাকা তোলা যায় না। তো অনেকেই বলছেন, এটা সোশ্যাল মিডিয়ায় লেখার পর অনেকেই বলছেন দেখলাম, যে উনি তো রাজ্যে অনেক তো হিন্দিভাষী আছে, তাদের জন্য উনি হিন্দিতে বললেন। তো এটাও আদপেই কোনো কথা নয়, কারণ রাজ্যে শুধু হিন্দিভাষী আছেন তা নয়, পাশের বাড়ি উড়িষ্যার লোক প্রচুর, অসমিয়া লোক প্রচুর, আর উড়িষ্যারই তো সব থেকে গোলমাল হচ্ছে। তো বোঝানোর দায়টা যদি কাউকে থাকে তাহলে উড়িয়া ভাষা, এবং উনি দাবি করেন উনি উড়িয়া ভাষা জানেন, তাহলে উড়িয়া ভাষায় বললেন না কেন? বা পশ্চিমবঙ্গে যতগুলো জনগোষ্ঠী আছে, নেপালি প্রচুর, সাঁওতালি প্রচুর, তাদের বোঝানোর তাগিদে সেই ভাষাগুলো বললেন না কেন? ফলে এই কথাটা একেবারেই অবান্তর, এবং এটা আরও অবান্তর বোঝা যায় কারণ আজ পর্যন্ত আমি কোথাও দেখিনি, ভারতবর্ষে দেখিনি, যে কোনো মুখ্যমন্ত্রী, ধরুন বিহারের মুখ্যমন্ত্রী বিহারে হিন্দি ছেড়ে ভোজপুরি, মৈথিলিতে বক্তৃতা দিচ্ছেন। উত্তরপ্রদেশে কাউকে দেখিনি আওধিতে বক্তৃতা দিচ্ছেন, কারণ প্রচুর আওধির লোকজন থাকে। ব্যাঙ্গালোরে প্রচুর বাঙালি থাকেন। কন্নড় ছেড়ে কোনো মুখ্যমন্ত্রীকে আমি বাংলা ভাষায় বক্তৃতা দিতে দেখিনি। এটা গেল দেশে, বিদেশেও দেখিনি। ধরুন আমেরিকাতে প্রচুর পরিমাণে স্প্যানিশ স্পিকিং লোকজন, স্প্যানিশ বলেন যারা, সেই সমস্ত লোকজন আছেন। আমেরিকার প্রেসিডেন্ট কখনো স্প্যানিশ ভাষায় বক্তৃতা দেন না। স্প্যানিশ ভাষাকে ওনার মর্যাদা দেন, কিন্তু ওই ভাষায় বক্তৃতা দেন না। সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ভাষা একটা রাজ্যের বা একটা রাষ্ট্রের, সাধারণভাবে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী সেই ভাষাতেই কথা বলেন। ভারতবর্ষের মতো যুক্তরাষ্ট্র বা ইউরোপের মতো ইউনাইটেড স্টেটস অফ ইউরোপ হলে অন্য কথা, সেখানে নিজের নিজের ভাষায় বলা হয়, সে অন্য প্রসঙ্গ পরে আসব। কিন্তু একটি ভাষা যেখানে 86%, সেখানে বাকিরা কি বুঝবে এই ভেবে মুখ্যমন্ত্রী কখনো অন্য ভাষায় কথা বলেন না। তো এটা আসলে ধরে নেওয়া, এবং যদি বলেনও সেক্ষেত্রে বলতে হবে যে উনি উড়িয়া বা অসমিয়া এই ভাষাগুলো বললেন না কেন। যেহেতু বলেননি, কাজে এটা ধরে নেওয়া খুবই যৌক্তিক যে উনি ভাবছেন, যেটা আমাদের সকলের মাথার মধ্যে, অনেকের মাথার মধ্যে ঢুকে আছে, যে হিন্দি ভাষার হলো উচ্চ স্থান, হিন্দি হলো সর্বভারতীয় এবং আমরা হলাম আঞ্চলিক, এবং হিন্দি বললে সবাই বুঝতে পারবে, ওটা সর্বভারতীয় হয়ে উঠবে। তো মাথার মধ্যে যে এই পোকাটা ঢুকে আছে আমাদের, এইটা হচ্ছে ঔপনিবেশিক, এটা চূড়ান্ত ঔপনিবেশিক একটা ধারণা। হিন্দি ভারতবর্ষের অন্যান্য ভাষাগুলোর মতোই আঞ্চলিক ভাষা। বহু মানুষ হিন্দি বোঝেন না, পশ্চিমবঙ্গে বেশিরভাগ মানুষ হিন্দি বোঝেন না, এবং বাংলাও একটা আঞ্চলিক ভাষা। এদের মধ্যে মান মর্যাদার কোনো তফাৎ নেই। সবাই বুঝবে বলে হিন্দি কথাটা বলার কোনো মানে নেই। ওটা আসলে আছে আমাদের মাথার মধ্যে দীর্ঘদিন ধরে। এই হিন্দিস্তানের যে আইডিয়া, সেটা আমাদের মাথার মধ্যে গুঁজে দেওয়া হয়েছে, যে কারণে আমরা দেখি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মুম্বাইতে গিয়ে হিন্দিতে কথা বলতে শুরু করেন। মুম্বাইয়ের ভাষা মারাঠি, সেখানে এ নিয়ে খুব হইচইও হচ্ছে, কিন্তু মারাঠিতে তিনি বলেন না, তিনি হিন্দিতে বলেন। তার ধারণা হয় হিন্দিটা সবাই বুঝবে। না, হিন্দি ভারতবর্ষের সকলের ভাষা নয়, সবাই বোঝে না, বস্তুত অধিকাংশ মানুষই বোঝে না। ফলে হিন্দিটা সর্বভারতীয় ভাষা ধরে নিয়ে বলা হচ্ছে, হিন্দির কাছে আনুগত্য স্বীকার। এইভাবে ধরে নিলে বাংলা ভাষার জয় পতাকা তুলে ধরা যায় না। হিন্দি আধিপত্যের বিরুদ্ধে না দাঁড়িয়ে বাংলা ভাষার জয় পতাকা তুলে ধরা যায় না। ফলে
এই পুরোটা সারসংক্ষেপ কি? মুখ্যমন্ত্রী যা বললেন সেটার সারবত্তা আছে, যে অভিযোগ তুললেন সেটা মারাত্মক, কিন্তু এই হিন্দিতে কথা বলে ওইভাবে সারবত্তা যাই থাকুক, হিন্দিতে কথা বলে বাংলার প্রতীক হয়ে দাঁড়ানো খুব খুব কঠিন। আশা করব ভবিষ্যতে তিনি শুধরে নেবেন। এবং এটা বর্তমান মুখ্যমন্ত্রীকে বললাম, কিন্তু বিরোধী দলেরও একাধিক নেতা আছেন, না হিন্দুত্ববাদীদের কথা বলছি না, ওরা এমনিতেই তো গোবলয়কে স্বর্গ হিসেবে মনে করেন, গোবলয়ের পাচাটাকেই মোক্ষ হিসেবে মনে করেন। গোবলয়ের নেতারা তাদের এসে লাথি মারে, ঝাঁটা মারে, তারা নতমস্তকে সেটা মেনে নেন, এবং খুব সম্ভবত তাদেরকে লাথি মেরে বাংলাদেশে তাড়িয়ে দিলেও সেটা তারা মেনে নেবেন। তা ওদের কথা হচ্ছে না, অন্য যারা আছেন তারাও কথায় কথায় হিন্দি বলেন। এই আমি লক্ষ্য করে দেখেছি, একজন নেত্রী আছেন বামপন্থী, তিনিও কথায় কথায় হিন্দি বলেন, যেন ওইটা একটা খুব কুল ব্যাপার, সবাই বুঝবে। হিন্দি স্লোগানও তো চারদিকে প্রচণ্ড চর্চা হয়ে চলেছে, যেন বাংলায় স্লোগান দেওয়া যায় না। তো এই সমস্ত চারদিকে কিন্তু হয়ে চলেছে। তো এইগুলো বস্তুত দলগুলো, মুখ্যমন্ত্রী বা বিরোধী দল যাই হোক, এরা কিন্তু ওদের মাথায় কিন্তু ঢুকে আছে যে হিন্দি হলো স্বর্গের সিঁড়ি বা স্বর্গের আগের স্টেশন। হিন্দি বললে সবাই বুঝবে, হিন্দি বললে আমাকে টিভিতে দেখাবে, হিন্দিতে যদি অভিনয় করি আমি সর্বভারতীয় নায়ক হয়ে যাব। এইটা দীর্ঘদিন ধরে 80 বছর ধরে মানুষের মাথায় ঢোকানো হয়েছে, এর বিরুদ্ধে কোনো প্রতিরোধ তৈরি করা হয়নি। আমাদের যদি লড়াই করতে হয় তাহলে সেটা কিন্তু শুধু বাঙালিকে বাইরে ঠ্যাঙাচ্ছে বলে নয়, বাঙালির মান মর্যাদা রক্ষা করার লড়াই। এটা আমাদের বাংলা ভাষার যে মর্যাদা আছে সেটা রক্ষা করার লড়াই। হিন্দি, বিশেষ করে হিন্দি এবং বাংলা, এদের মর্যাদা যে সমান সেটা রক্ষা করার লড়াই। কোনো হিন্দিভাষী রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা বলেন না, দিল্লির মুখ্যমন্ত্রী বাংলা বলেন না, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিন্দি বলবেন না। এটা কাউকেই খাটো করা হচ্ছে না। প্রত্যেকের সমান মর্যাদা, যে যার রাজ্যে তার ভাষায় কথা বলবে, বাকিদের দরকার হলে শিখে নেবে, অনুবাদ করে শুনবে, যা খুশি করবে, কিন্তু নিজের ভাষা রক্ষা করার জন্য, নিজের ভাষার মর্যাদা রক্ষা করার জন্য এইটুকু করা জরুরি। তো এই আওয়াজ তো গদি মিডিয়া বলবেই না, কোনো রাজনৈতিক দলগুলো বলবে না। তাদের দাবি হচ্ছে তারা কোনো রকমের রাস্তায় নেমেছে, এখন কোনো রকমে এটা পার করে দিতে পারলে বাঁচে। কিন্তু আমাদের ওখানে ছেড়ে দিলে চলবে না। বাংলা ভাষার সপক্ষে আমাদের আওয়াজ তুলতেই হবে, আমরা এই চ্যানেল থেকে তুলব। আপনারা যারা আছেন তারা এই ভিডিও শেয়ার করুন, দেখুন, এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের সাইটে সম্পূর্ণ বাংলায় লেখালেখি করা যায়, বাংলায় লিখুন। আমরা কিন্তু একটা ভাষা আন্দোলনের সামনে এসে দাঁড়িয়ে আছি। আবার আমাদের সামনে বড় বিপদ, আগের দিনের ভিডিওতেই বললাম, একটা ভাষা আন্দোলন, বাঙালির মাথা উঁচু করে দাঁড়ানো, মর্যাদা, সমস্ত কিছু কিন্তু আমাদের হাতে দাঁড়িয়ে আছে। ফলে আমাদের সঙ্গে থাকুন, এবং আজকে এখানেই শেষ করলাম। সামনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। কবে আসবো বলতে পারছি না, রোজই দিচ্ছি কিন্তু রেগুলার দেওয়া যাবে না এখন, নিয়মিতভাবে কয়েকদিন মাঝে মাঝে গ্যাপ হতে পারে, ফলে চ্যানেলটা নিয়মিতভাবে দেখে যাবেন। আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।